হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার এক মাচানে লাউ গাছ, সিম গাছ, করলা গাছ, সব গাছ। তো ভেবেই পাচ্ছিলাম না লাউ গাছগুলোর জন্য কি করা যায়। তো আমি বাজার থেকে কিছু রশি নিয়ে আসলাম, যেগুলো বৃষ্টিতে না ভিজে। তো আমি চারোদিকে এভাবে করে একটি ব্যারিকেডের মতন নিয়ে নিলাম সব গাছের সাথে, এবং একটা খুঁটি রটের সাথে বেঁধে নিলাম। এরপরে আমি লম্বা লম্বা করে রশিগুলো টানিয়ে নিলাম। দেখুন, বিনিয়ে বিনিয়ে এগুলারে চৌকার ঘরের মতন করে দিচ্ছি, যাতে লতা পাতাগুলো বেয়ে উঠতে পারে। তো আমি কুমড় গাছগুলোকেও আপনার উপরে উঠিয়ে দিয়েছি, লাউ গাছগুলোকেও এদিকে ফিরিয়ে দিয়েছি, যাতে এই মাচানে সব লাউ গাছ, কুমড় গাছ উঠে, যাতে এই মাচানে ওরা থাকে, আর অন্যদিকে আপনার বটবটি, সিম থাকে। তো দেখুন গাইস, আমার এই মাচানটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্টস করে জানাবেন, কারণ আমি চাই ওরা জানি সুস্থভাবে সুন্দরভাবে লতা এদিক ওদিক বেয়ে বেড়াতে পারে, একটার গার ভিতরে থাকে না। তো এই যে আমি আরেকটি শশা গাছ, যেহেতু আমি আলাদা মাচানি দিয়ে ফেলছি, তো চিন্তা করলাম আরেকটা শশা গাছ এনে এখানে রোপণ করি। তো এই যে দেখুন, আমি আরেকটা শশা গাছ রোপণ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন।